আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 2 মিনিটস উইথ আরশাদ। তো আমরা চেঞ্জিনিয়ারের অঙ্ক করতেছিলাম। তো আজকে আমরা চেঞ্জিনিয়ারের একটা অঙ্ক করব। তো এই অঙ্কটা গত দুইটা ক্লাসের থেকে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট একটু বলছি। তো আগে অঙ্কটা পড়ি। তো এই অঙ্কটা 2014 সালে অল ডিপার্টমেন্টে এসেছিল। তো আ কোম্পানি কালেক্টেড দ্য ফলোয়িং ডেটা ফর দ্য সেকেন্ড কোয়ার্টার অফ দ্য ইয়ার, অর্থাৎ এখানে আমাদের 3টা মাস দেওয়া আছে, অর্থাৎ এপ্রিল, মে, জুন। তো আমরা 3টা মাস দেওয়া আছে। তো চেঞ্জিনিয়ার করতে গেলে আমরা এখানে শুধুমাত্র 3টা মাসের জায়গায় শুধুমাত্র আমরা শেষের মাসটা নিব, আর প্রথম শুরুর মাসটা নিব। তো এটার ধরি আমরা জুন, এটাকে ধরি আমরা রিসেন্ট মান্থ, এটাকে ধরলাম রিসেন্ট মান্থ, আর এটাকে ধরলাম একদম শুরুর পাস্ট বা প্রিভিয়াস মান্থ। তো রিকোয়ার্ডেবলস ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইন টাকা, অর্থাৎ বিসি বের করতে বলছে, অর্থাৎ বিসি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে বলছে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে বলছে। তারপরে বের করতে বলছে দ্য ফিক্সড কস্ট, অর্থাৎ এফসি বের করতে বলছে। তারপরে বের করতে বলছে দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, অর্থাৎ বিপি ইন টেক বের করতে বলছে। তারপরে বের করতে বলছে আমাদের জুলাই প্রফিট ইফ সেলস এত, অর্থাৎ 80,000 টাকা যদি সেলস হয় তাহলে জুলাই মাসের প্রফিটটা কত, এটা বের করতে বলছে। তো দেখতে পারতেছেন যে গত দুইটা ক্লাস থেকে এই ক্লাসটা একটু চেঞ্জিনিয়ারের অঙ্ক হলো একটু ডিফারেন্ট। তো বোঝার বিষয় আছে, একটু মনোযোগী হবেন। তো ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্রটা আমাদের এটা মুখস্থ করে ফেলতে হবে। এই সূত্রটা চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন সেলস, সূত্রটা চেঞ্জ ইন কস্ট বাই চেঞ্জ ইন সেলস। তো আমরা এই নিয়মে করব না, আমরা একটু অন্য নিয়মে করব। তো আমরা বইয়ের থেকে একটু সহজ নিয়মে করার চেষ্টা করব। তো সলিউশন দিয়ে মান্থ লিখব, সেলস মাইনাস কস্ট ইজ ইকুয়াল টু প্রফিট। তো আমরা জুন মাস নিব আর এপ্রিল মাস নিব। তো রিসেন্ট মাস নিলাম, রিসেন্ট মাসের সেলস ছিল কত 85,000, মাইনাস কস্ট 64,550। তো আমরা যদি সেলস থেকে কস্ট বাদ দিই তাহলে আমাদের প্রফিট বের হবে। তো প্রফিট বের হলো। তারপরে এপ্রিল মাসের সেলস ছিল 70,000 এবং কস্ট ছিল 56,000। তো আমরা যদি এপ্রিল মাসের সেলস থেকে যদি কস্ট বাদ দিই তাহলে আমাদের প্রফিট বের হবে 14,000। তো আমরা যদি চেঞ্জ ইন সেলস পেলাম 15,000, তারপর চেঞ্জ ইন কস্ট পেলাম 8,550, আর চেঞ্জ ইন প্রফিট পেলাম 6,450। তো এটা আমাদের ওয়ার্কিং ছিল। তো আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের পিবি রেশিও বের করতে না বললেও আমরা পিবি রেশিও আগে বের করে নেব। তো এই জন্য আমরা এই কোশ্চেনে কিন্তু পিবি রেশিও বের করতে বলে নাই, কিন্তু আমরা বের করে নেব। আমরা বইয়ের থেকে একটু সহজ নিয়মে শিখতেছি, কারণ বইয়ের নিয়মে ফলো করতে গেলে আপনি মনে রাখতে পারবেন না। তো আপনারা যেই একটা নিয়ম ফলো করে আসছেন গত ক্লাসগুলোতে, তো সবগুলো অঙ্ক চেষ্টা করবেন যে একই নিয়মে করার। তো পিবি রেশিও আমরা বের করে নেব। তো চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100, পিবি রেশিওর সূত্র আমরা জানি। তো আমরা এখানে চেঞ্জ ইন প্রফিট পেলাম কত 6,450 এবং চেঞ্জ ইন সেলস পেলাম কত, চেঞ্জ ইন সেলস পেলাম 15,000। তো দিলে আমাদের ইন্টু 100 দিলে আমাদের 43% আসবে বা 0.43। তো এই আমাদের এটা। তো আমরা এখানে প্রথমে বিসি রেশিও লিখব। আমরা জানি বিসি রেশিও সূত্র 100% মাইনাস পিবি রেশিও। তো আপনাদের একটা আমি টেকনিক শেখাচ্ছি, তো আপনারা একটু মনোযোগ সহকারে এই টেকনিকটা একটু ফলো করবেন। আপনারা যদি শুধুমাত্র সিএম রেশিও এবং বিএপি রেশিওর সূত্রটা মুখস্থ করেন তাহলে আপনাদের এই যেই কমন 4টা রেশিও কোশ্চেনে বারবার চায়, তো এই 4টা কমন রেশিও আপনারা মনে রাখতে পারবেন শুধুমাত্র যদি সিএম রেশিওটা মুখস্থ করে ফেলেন আর বিএপি রেশিওটা মুখস্থ করে ফেলেন। তো সিএম রেশিওটা কি 100% মাইনাস বিসি রেশিও।
তো এই সিএম রেশিওর থেকে আবার বিসি রেশিও বের করা যায়। তো কিভাবে, বিসি রেশিওটা এই পাশে আসলেও আমাদের প্লাস হয়ে যাবে। তো বিসি রেশিও প্লাস হয়ে গেল, 100 জায়গায় 100 ঠিক থাকবে। আর এই জায়গায় যদি সিএম রেশিওটা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস সিএম রেশিও হয়ে যাবে। তো আমরা সিএম রেশিওর থেকে বিসি রেশিও বের করে ফেললাম। তারপর হচ্ছে আমরা যদি বিএপি রেশিওটা মনে রাখি, মুখস্থ করে রাখি, তো বিএপি রেশিওটা কী হচ্ছে 100% মাইনাস এমএস রেশিও। তো এই বিএপি রেশিওর থেকে আমরা আবার এমএস রেশিও বের করতে পারবো। কীভাবে, সেটা হচ্ছে এমএস রেশিও এই পাশে আসলে আমাদের প্লাস হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের এমএস রেশিও প্লাস, তো ইজ ইকুয়াল টু বিএপি রেশিও এই সাইডে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে। তো 100 মাইনাস বিএপি রেশিও। তো এই হচ্ছে আমাদের টেকটিক। তো আমরা যদি এখন আবার অঙ্কে যাই, তাহলে বিসি রেশিও হচ্ছে আমরা শিখলাম যে বিসি রেশিও হচ্ছে 100% মাইনাস পিবি রেশিও। তো এখানে হচ্ছে 100% মাইনাস পিবি রেশিও আমরা কত পেয়েছিলাম 43%। তো আমরা বাদ দিলে আমাদের আসে হচ্ছে বিসি রেশিও হচ্ছে 57% বা 0.57%। তো এগেইন আমরা বিসি রেশিওর থেকে আমরা কীভাবে বিসি বের করতে হয় এটা আমরা দেখব। তো আমাদের হচ্ছে বিসি রেশিওর সূত্র কি, বিসি রেশিওর সূত্র হচ্ছে আমরা জানি যে কোনো রেশিও বের করতে হলে যে বিসি বাই সেলস, নিচে সেলস হয়। তো আমরা হচ্ছে বিসি বাই সেলস দিব। তো বিসি রেশিওর সূত্র হচ্ছে বিসি বাই সেলস ইন্টু 100। তো আমরা যেহেতু বিসি বের করব সেহেতু আমরা এখন আর 100 দিব না। তো শুধু বিসি রেশিও বের করতে গেলে তখন আমরা 100 দিতাম। তো আমরা শুধু এখন যেহেতু বিসি বের করব সেহেতু আমাদের আর এই 100টা দিতে হবে না। তো এখন হচ্ছে আমরা বিসি রেশিও আমরা কত পেলাম, বিসি রেশিও পেলাম আমরা 0.57 লিখলাম। তারপরে হচ্ছে আমরা বিসি যেহেতু বের করব তো বিসিটা আমাদের এখানে খালি। তারপর সেলস আমাদের কত ছিল, সেলস ছিল আমাদের হচ্ছে 85,000। তো সেলস হলো আমাদের 85,000। সেলস আমরা এখানে জুন মাসের সেলসটা নিব। সো জুন মাসের সেলসটা নিলাম আমরা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে বিসিটা এই সাইডে আনলে আমাদের বিসিটা এই সাইডে এসে পড়ে। আর এটা হচ্ছে আমরা কোনাকুনি গুণ করে দিলে 85,000 ইন্টু 0.57 কোনাকুনি গুণ হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের কোনাকুনি গুণ করার পরে আমাদের বিসি বের হয়ে যায় হচ্ছে 48,450। তো সুতরাং ভেরিয়েবল কস্ট পার ইউনিট বিসি বাই সেলস, অর্থাৎ বিসি বাই সেলস দিলে আমাদের পার ইউনিটটা 0.57 বের হয়ে যাবে। তো যে কোনো জিনিসের পার ইউনিট বের করার নিয়ম হচ্ছে উপরে বিসি দিব এবং নিচে হচ্ছে সেলস দিব। তো আমরা এখানে বিসি বের করছি, বিসি দিলে আর সেলস দিয়ে ভাগ দিলে তো সেই জিনিসের পার ইউনিট বের হয়ে যাবে। অর্থাৎ বিসির পার ইউনিট বের করতে হইলে বা যে কোনো জিনিসের পার ইউনিট বের করতে হলে হচ্ছে সেই জিনিস দিয়ে সেলস দিয়ে ভাগ দিলে সেটার পার ইউনিট বের হয়ে যায়। তো আমাদের এখানে বিসি বের করলাম কত 48,450। তো এটা আমাদের সেলস দিয়ে ভাগ দিলে আমাদের পার ইউনিটটা বের হয়ে যাবে 0.57। তো এতক্ষণ আমাদের রিকোয়ার্ড 1 গেল। তো আমরা এখন রিকোয়ার্ড 2 দেখব। রিকোয়ার্ড 2 চাইছে এফসি। তো এফসি হচ্ছে সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। তো এখানে আমরা জানি যে যেই সালের সেলস নেব ওই সালের প্রফিট নেব। তো এখানে আমরা জুন মাসের সেলস নিছি, তো জুন মাসের প্রফিট নেব। তো আমরা এটা তো ফিক্সড কস্ট বের করার নিয়ম অলরেডি জানি। তো আমরা হচ্ছে সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। তো আমরা এটা মান বসালে ফিক্সড কস্ট বের হয়ে যাবে। তারপর হচ্ছে বিএপি ইনটেকের সূত্র আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি আশা করি। তো ফিক্সড কস্ট বাই পিবি রেশিও। তো আমরা ফিক্সড কস্ট কত বের করলাম 16,100। তো 16,100 দিলাম। তারপর হচ্ছে আমরা পিবি রেশিও কত পাইছি 0.43। তো 0.43 বের করলে 0.43 দিলে আমাদের বের হয়ে যাবে কিন্তু বিএপি ইনটেক 37,442। তারপরে হচ্ছে 4 নাম্বার যে রিকোয়ার্ড চাইছে ক্যালকুলেশন অফ জুলাই প্রফিট ইফ সেলস এত টাকা। তো আমাদের কোশ্চেনে একটা সেলস দেওয়া আছে, যদি সেলস এত টাকা হয় তাহলে জুলাই মাসের প্রফিট কত। তো সেলস প্রফিট ইজ ইকুয়াল টু সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস এফসি। আমরা প্রফিটের সূত্রটা জানি। তো আমরা হচ্ছে
সেলসের জায়গায় এই টাকাটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের জুলাই মাসের সেলস দেওয়া আছে, তো জুলাই মাসের সেলসটা দিয়ে দিব ইন্টু পিবি রেশিও হচ্ছে আমাদের 0.43 মাইনাস এফসি হচ্ছে আমাদের ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 16,100। তাহলে কিন্তু আমাদের রিকোয়ার্ড 4টা বের হয়ে যাবে। রিকোয়ার্ড 4 হচ্ছে আমাদের বের হয়েছে 18,300। তো এই ছিল আমাদের অঙ্ক। তো আজ এই পর্যন্তই ভিউয়ার্স। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল আইকন বেলটি চাপ দিয়ে দিবেন।